জ্যাক টরেন্স নামের এক ব্যক্তি, যে কিনা আগে পেশায় স্কুল শিক্ষক ছিল, বর্তমানে সে কলোরাডোর রকি মাউন্টেন এরিয়ার একটি হোটেলে কেয়ারটেকারের ইন্টারভিউ দিতে যায়। এবং এই হোটেলটি বছরে 7 মাস বন্ধ থাকে, কারণ এখানে প্রচন্ড তুষারপাত হয় এবং এই সময় এখানে কোনো লোক যাওয়া আসা করে না। জ্যাককে এই 7 মাস হোটেলটির দেখাশোনা করতে হবে। ইন্টারভিউয়ের সময় হোটেলের ম্যানেজার কিন্তু জ্যাককে জানায় আগের যে কেয়ারটেকার ছিল সে কিন্তু এই আইসোলেশনে থাকতে থাকতে মানসিক বিকৃতি ঘটে তার পরিবার সহ নিজে আত্মহত্যা করে। তারপরেও কিন্তু জ্যাক এই চাকরিটা নেয় এবং সে তার পরিবারকে সঙ্গে নিয়ে এই হোটেলে চাকরিতে জয়েন করে। কারণ জ্যাক লেখালেখিও যেহেতু করে, সেই জন্য তার এরকম নির্জন জায়গায় প্রয়োজন। অন্যদিকে জ্যাকের ছেলে ড্যানি, তার মধ্যে বিভিন্ন অলৌকিক ক্ষমতা আছে, সেই লোকের মন পড়ে বুঝে নিতে পারে এবং তার একটি কাল্পনিক বন্ধু আছে যার সঙ্গে সে কথা বলে, তাকে আর কেউ দেখতে পায় না। তার বন্ধুর সাথে কথা বলে সে কিন্তু জানতে পেরে যায় যে অলরেডি যেগুলো ঘটে গেছে বা ঘটতে চলেছে। এইভাবে কিছুদিন যাওয়ার পর জ্যাকের মধ্যেও কিন্তু মানসিক বিকৃতি ঘটতে শুরু করে। এই হোটেলে জ্যাক, তার স্ত্রী, তার ছেলে ছাড়া আর কেউ থাকে না। তবুও জ্যাক দেখতে পায় যে হোটেলের নিচের হলে একটি পার্টি হচ্ছে এবং সে সেই বারে যায় এবং সেখানকার লোকজনদের সঙ্গে কথাবার্তা বলে। ড্যানিও কিন্তু বিভিন্ন রকমের ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। আলটিমেটলি এর পরিণাম কি হতে চলেছে সেটা দেখার জন্য এই ছবিটা দেখতে হবে। এই ছবিটার নাম হচ্ছে দ্য শাইনিং এবং এই ছবিটা এসেছিল 1980-তে। অল টাইম গ্রেট হরর মুভিগুলোর মধ্যে একটা। 8.4 আউট অফ 10 IMDb রেটিং এর সাথে এটি প্রাইম ভিডিও এবং ইউটিউবে অ্যাভেলেবেল আছে।